ইম্পর্টেন্ট অফ ফাংশন। দেখুন, টিএক্সএন এর যাত্রাপথ শুরু হয়েছে 2017 সালের জুলাই 18 তারিখে। প্রত্যেকটা দিন, প্রতিটা দিন আমার কাউন্টিং করার সুযোগ হয়েছে, কারণ হচ্ছে আমি ডে ফার্স্ট থেকে ডিএক্সএন ফুল টাইমার। এবং আমি কেন ডিএক্সএন ফুল টাইমার, কি কারণে ডিএক্সএন এ আমি কন্টিনিউ করব, এগুলা সব বিষয়গুলো আমি জানি এবং আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে কিছু জিনিস অনেকে দেখে না, কিন্তু আমি তো নিজে দেখি। আমার লাইফে আমি ডিএক্সএন এর পিবি ছাড়া কোনোদিন কোনো প্রোডাক্ট ইউজ করিনি, নাম্বার ওয়ান। এবং পিবি ছাড়া প্রোডাক্ট ইউজ করিনি, এবং পিবি ছাড়া আমি কোনো প্রমোশন ইউজ করিনি। আজ অব্দি আমি এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, পিবি ছাড়া কোনো প্রমোশন আমি এখনো পর্যন্ত নিইনি। বিকজ একটা স্যাটিসফ্যাকশন, ইট ইজ এ খুব ভেরি ইম্পর্ট্যান্ট স্যাটিসফ্যাকশন, মেন্টাল স্যাটিসফ্যাকশন। আপনি আহ, মানে অনেক কিছু ভিতরে ভিতরে আমি করে ফেলেছি, কেউ দেখেনি, কিন্তু বাট আমি তো দেখেছি। এই আমার দেখাটা সব সময় আমাকে কি করছে, আহ কুরে কুরে খাচ্ছে। তো ডিএক্সএন এ পিবি মানে কি? পিবি মানে হচ্ছে প্রমোশন। ডিএক্সএন এ চারটা শব্দ, ডিএক্সএন বিজনেসের চারটা শব্দ। ডিএক্সএন এর সাথে আমাদের সম্পর্ক হচ্ছে প্রফিট পার্টনারশিপ। নাম্বার ওয়ান হচ্ছে এমআরপি, যেটা প্রোডাক্টের ম্যাক্সিমাম প্রাইস। নাম্বার টু হচ্ছে ডিলার প্রাইস, ডিপি প্রাইস, যেটা পাইকারি প্রাইস। আমরা স্টার এজেন্ট, স্টার রবি, নিউ মেম্বার, ক্রাউন অ্যাম্বাসেডর সবাই একই প্রাইসে প্রোডাক্ট কিনতেছে, দিস ইজ কল ডিস্ট্রিবিউটর প্রাইস, মানে পাইকারি প্রাইস। নাম্বার থ্রি হচ্ছে পয়েন্ট, পিবি। পিবি মানে হচ্ছে পয়েন্ট ভ্যালু, অথবা এটাকে আমি সহজে বলি যে পজিশন। পিবি মানে হচ্ছে পজিশন, প্রমোশন। দেন লাস্ট ফোর, এসবি। এসবি মানে সেলস ভ্যালু, যেটা দিয়ে হচ্ছে আপনার প্রফিট প্রফিট নির্ধারণ হয়। এবং যেই প্রফিট আজ পর্যন্ত অনেকেই বলতে পারবে না, কেউ বলতে পারবে না যে আমরা ডিএক্সএন এর বাইরে যখন কোনো একটা প্রোডাক্ট কিনি, ডিএক্সএন এর বাইরে যখন কোনো একটা প্রোডাক্ট পারচেস করি, সেই প্রোডাক্টে কোম্পানি কত টাকা লাভ করে, এই কথাটা আমরা অনেকেই বলতে পারবো না। আপনি দেখেন জামা কাপড়, আপনি কোনো একটা, সেটা কলম হোক, সেটা সুই হোক, সুতা হোক, আপনি যখন মার্কেট থেকে কেনেন ওই প্রোডাক্টের প্রাইস কত টাকা প্রফিট, এবং এটা আপনার কিন্তু বোঝার কোনো সুযোগ নাই। বাট ডিএক্সএন এ আমি যখন একটা ফেস ওয়াশ কিনি, 230 টাকা এমআরপি প্রাইস, 190 টাকা হচ্ছে ডিলার প্রাইস, মানে ডিস্ট্রিবিউটর প্রাইস, পাইকারি রেট। এখানে 73 টাকা হচ্ছে লাভ, এসবি। এবং পিবি এখানে হচ্ছে 45 পয়েন্ট পাই, যেটা দিয়ে হচ্ছে প্রমোশন নির্ধারণ হয়। তাহলে আমরা চারটা শব্দ পাইছি, আমরা একটু লিখি কমেন্টে। নাম্বার ওয়ান হচ্ছে এমআরপি, প্রত্যেকটা প্রোডাক্টের ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এমআরপি মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। সেকেন্ড হচ্ছে ডিপি, ডিলার প্রাইস বা ডিস্ট্রিবিউটর প্রাইস বা পাইকারি প্রাইস। দেন থার্ড ওয়ার্ড হচ্ছে পিবি, পিবি মানে হচ্ছে প্রমোশন। আর এসবি, এসবি মানে হচ্ছে প্রফিট, সেলস ভ্যালু, মানে কোন প্রোডাক্টে কত টাকা প্রফিট করতেছে। তার মানে কোম্পানিতে আপনি কোন একটা প্রোডাক্ট কেনার আগে নিজে বলতে পারবেন এই প্রোডাক্টটাতে এত টাকা প্রফিট হচ্ছে কোম্পানি। তার মানে নিট অ্যান্ড ক্লিন। ইভেন দো আপনি যখন স্টেটমেন্ট আসবে মাস শেষে, যখন আপনার ইনকাম স্টেটমেন্ট আসবে, যেমন আজকে মাসের 27 তারিখ, আগামী মাসের 7 তারিখে আমরা একটা বোনাস পাবো, ইনকাম পাবো, যেটা এই মাসে আমরা যারা যারা আমাদের আইডিতে পার্সোনালি 1300 পয়েন্ট মেনটেন করেছি, তারা প্রত্যেকে কিন্তু আগামী মাসে 7 তারিখে বোনাস পাবো। তাহলে বিষয়টা কি? ওই সময় কোম্পানি একটা স্টেটমেন্ট দিবে, একদম পুরো ব্যাংকিং স্টেটমেন্ট। ব্যাংকে যেরকম 10 টাকা থেকে যত টাকাই ট্রানজাকশন হোক, প্রত্যেকটা টাকার পাই টু পাই স্টেটমেন্ট আপনাকে দেওয়া হয়। এক্স্যাক্টলি ডিএক্সএন তার প্রত্যেকটা পার্সনকে, প্রত্যেকটা ব্যক্তিকে তার একটা মাস শেষে একটা স্টেটমেন্ট দিয়ে থাকে, যেখানে আপনার বেচা বিক্রি কত হয়েছে, লাভ কত হয়েছে, কে কে প্রোডাক্ট কিনছে, ইভেন সে কোথায় থেকে প্রোডাক্ট কিনছে। ইট ইজ একদম নিট অ্যান্ড ক্লিন, ক্রিস্টাল ক্লিয়ার। দিস ইজ বিজনেস। এত নিট অ্যান্ড ক্লিন ক্রিস্টাল ক্লিয়ার বিজনেস হওয়ার পরেও অনেকের কাছে যদি কিন্তু থাকে। এখন যদি কিন্তু যদি থাকে, কিছু করার নাই। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিজনেসে অ্যাটিটিউড খুব বড় রোল প্লে করে। এই অ্যাটিটিউড মানে হচ্ছে মানসিকতা। এই অ্যাটিটিউড নিয়ে যদি কথা বলি, আমি মোটামুটি আপনার সাথে 3 ঘন্টা কথা বলতে পারবো, কিন্তু আমি একটা গ্যালেন্স, একটা সামারি আপনার সামনে দাঁড় করেছি।
অ্যাট এ গ্ল্যান্স, অর্থাৎ অ্যাটিটিউড নিয়ে অনেক বই লেখা আছে, এক একটা বইয়ে 700 পাতা, 1000 পাতা, পেজ পেজ। এবং পৃথিবীতে যত কিছুর বড় পরিবর্তন আসছে সব কিছুর পরিবর্তনের সূচনা ছিল মানসিকতা থেকে, অ্যাটিটিউড থেকে। এইটার কারণেই হচ্ছে এক একজন এক এক রকম আচরণ করে, এক একজন এক একভাবে দেখে, এক একজন এক একভাবে করে। তাহলে এই মানসিকতাটা পরিবর্তনের জন্য এনভায়রনমেন্ট দায়ী। এই মানসিকতা পরিবর্তনের জন্য ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, রিলিজিয়াস, পলিটিক্যাল এনভায়রনমেন্ট, ফ্যামিলি এনভায়রনমেন্ট, টোটালি পুরা একটা সার্কমস্টেন্স, পুরা একটা টোটাল পুরা, আমি বলবো যেটাকে, যেমন একটা ফুলে যেমন মালা হয় না, অনেকগুলো ফুলের সমন্বয়ে মালা হয়, এই অ্যাটিটিউডটা তৈরি হয় অনেকগুলো জায়গা থেকে। তাহলে ফার্স্ট অফ অল আমি একটু যদি অ্যাট এ গ্লান্স হিসেবে বলি, ফার্স্ট অফ অল থিং হচ্ছে এই অ্যাটিটিউড নিয়ে একটা বই আছে, দ্য, আপনার, আমি প্রায় মিটিংয়ে বলে থাকি, দ্য প্রিন্সিপাল অফ সাইকোলজি। সাইকোলজির সাথে অ্যাটিটিউডের খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সাইকোলজিক্যালি এটা কন্ট্রোল করা, এটাকে মানে আয়ত্ত করা, এটাকে শিখতে হয়। যেমন যেমন আমি যদি একটু বলি, আপনাদের সাথে শেয়ার করি, আপনারা আমার সাথে একমত হবেন। আমি এই মুহূর্তে চায়না ল্যাঙ্গুয়েজ জানি না বা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ জানি না, কিন্তু আপনি 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস যদি আমি স্প্যানিশদের সাথে কাজ করি এবং আমি স্পেনে থাকি কিংবা চায়না থাকি, দেখবেন আমার মুখ দিয়েও আস্তে আস্তে ধীরে ধীরে প্রত্যেকটা ওয়ার্ড চায়না ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে। কারণ আমি খাইতে গেলে বলতে হয়, শুইতে গেলে বলতে হয়, গাড়িতে উঠতে গেলে বলতে হয়, আমি শিখে গেছি। তার মানে আমি ওই ল্যাঙ্গুয়েজটা যখন শিখে গেছি তখন এটা আমার কাছে একটা ডাল ভাতের মতো মনে হয়। তাহলে প্রত্যেকটা মানুষ যখন সে তার জিনিসটা আয়ত্ত করে নিতে পারে তখন তার কাছে এটা ডাল ভাত মনে হয়, সহজ মনে হয়। তাহলে আজকের আলোচনার সাথে এটা ইম্পর্টেন্ট কেন? আজকের আলোচনার সাথে এটা খুব ইম্পর্টেন্ট। দ্য সাইকোলজি জনক যিনি, উইলিয়াম জেমসকে বলা হয় সাইকোলজির জনক। এখন এই ওনার একটা বই আছে, দ্য প্রিন্সিপাল অফ সাইকোলজি। এই বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ছিল এরকম, যে 100 জন ব্যক্তিকে যদি আনসাকসেসফুল পিপল, যারা সফল না, ব্যর্থ, যারা চাকরিতে ব্যর্থ, ব্যবসায় ব্যর্থ, ফ্যামিলিগত দিক থেকে ব্যর্থ, সব জায়গায় ব্যর্থ, এরকম 100 পিপল, আর হচ্ছে 100 পিপল যারা চাকরিতে সফল, ব্যবসায় সফল, এদেরকে দাঁড় করানো হয়। দেখবেন কাঠামোগত দিক থেকে দুইজনই সমান, পৃথিবীতে আসছে সবাই সমানভাবে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? মানে সে পৃথিবীতে 10 মাস ওয়েট করে আসছে, তার হচ্ছে হাতে 10টা আঙ্গুল আছে, 2 হাত আছে, চোখ আছে, কান আছে, এভরিথিং সব সেম, বাট তার অ্যাক্টিভিটি ডিফারেন্ট। এই অ্যাক্টিভিটি ডিফারেন্ট হওয়ার পিছনে মূল রহস্যটা হচ্ছে তার মানসিকতা। তাহলে এটা পরিবর্তন কিভাবে আসবে? তখন উনি একটা এক্সাম্পল দিছে যে এই 100 পিপলের যে ক্যারেক্টার, মানে তারা খাওয়ার যে ক্যারেক্টার, তারা খাওয়ার যে সময়, তাদের ঘুমানোর যে সময়, তাদের এনভায়রনমেন্ট, থিঙ্কিং লেভেল, কাজের প্রতি তাদের যে রেসপন্সিবিলিটি, তারপরে যে কোনো কাজে তাদেরকে নিজেদেরকে সে অ্যাগ্রেসিভনেস করে তোলা, তাদের ভিতরে যে স্বপ্ন, ডেডিকেশন এবং বার্নিং ডিজায়ার, কিছু পাওয়ার জন্য আকাঙ্ক্ষা, স্যাক্রিফাইস, এই যে সাকসেসফুল পিপলদের যে ক্যারেক্টারগুলো তারা রোল প্লে করে, সেম ক্যারেক্টারগুলো যদি আনসাকসেসফুল পিপল এরা ক্যারেক্টারগুলো প্লে করা শুরু করে, দেখবেন যে উন্নয়নের মতোই সে হয়ে উঠেছে। ব্যাপারটা কি ক্লিয়ার? আপনারা আপনারা ধরেন শাহজাহান ভাই, সে সফল, ডবল ক্রাউন ডায়মন্ড, এক্সিকিউটিভ ডবল ক্রাউন ডায়মন্ড, মানে তার টিমে 15 জন, 15টা লিঙ্কে ডায়মন্ড আছে, সে অলমোস্ট সে মিলিনিয়ার। আহসান, এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, সে অলমোস্ট মিলিনিয়ার, ইয়াংগেস্ট মিলিনিয়ার। এখন আপনি যদি বিজনেসে ইয়াংগেস্ট মিলিনিয়ার হতে চান, আপনি যদি মাস শেষে ভালো বোনাস নিতে চান, তার মতো একটা বড় টিম লিড করতে চান, তাহলে সিম্পল কি কাজ? সিম্পল কাজ হচ্ছে ওর যে অ্যাক্টিভিটিগুলো, ওর যে থিঙ্কিং লেভেলগুলো, পজিটিভ থিঙ্কিংগুলো, ওর যে বিজনেস নিয়ে ডেডিকেশন, ওর যে স্যাক্রিফাইস, ওর যে বিজনেস নিয়ে অ্যাডভান্স চিন্তা ভাবনা, নিজেকে একটু অ্যাডভান্সলি এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়, স্বপ্ন, এই জিনিসগুলো আপনার ভিতরে যখন অ্যাক্টিভ হবে, আপনি সেম ভাবে রোল প্লে করা শুরু করুন।
সে 18 ঘন্টা পরিশ্রম করে, আপনিও 18 ঘন্টা সময় দেওয়া শুরু করেন। সে প্রত্যেক শুক্রবারে তার কোথাও না কোথাও ইভেন্ট থাকে, আপনিও প্রতি শুক্রবারে কোথাও না কোথাও ইভেন্টে কথা বলা শুরু করুন, আপনিও জুম মিটিং এ কথা বলা শুরু করুন, আপনিও টিম মিটিং শুরু করেন। মানে ওর অ্যাক্টিভিটি গুলো আপনি রপ্ত করে ফেলেন, দেখবেন আপনিও আহসান হায়দার হয়ে গেছেন, আপনিও এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড তথা ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে গেছেন। তার মানে আজকের আলোচনা থেকে সবার একটা জায়গায় ফোকাস করতে হবে, জাস্ট কল অ্যাটিটিউড বা মানসিকতা পরিবর্তনের ক্ষেত্রে আমি ডেডিকেটেড, আমি পরিবর্তন। এখন এই পরিবর্তন কিভাবে আসবে? এটা কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস। আমার জীবনে আমি ডিরেকশন বিজনেস শুরু করার ক্ষেত্রে কয়েকটা রোল মডেল, কয়েকটা শব্দ প্রায় প্রত্যেকটা মিটিং এ আলোচনা করে থাকি, প্রত্যেকটা মিটিং এ আলোচনা করে থাকি, ইভেন দো প্রায় মিটিং এ আমি কথাগুলো বলি। নাম্বার ওয়ান, গতকালকেও আমি একটা মিটিং আলোচনার কথা বলেছিলাম এরকম, যে আমি যখন ডিরেকশন শুরু করি, আপনারা বিলিভ করবেন কিনা জানি না, যারা ঢাকা শহর চিনেন, অর্থাৎ নিকুঞ্জ থেকে নিকুঞ্জ থেকে নিকুঞ্জ থেকে নতুন বাজার আসতে 10 টাকা গাড়ি ভাড়া লাগে, কিন্তু নতুন বাজার থেকে পল্টন মোড় পর্যন্ত যেতে 15 টাকা গাড়ি ভাড়া লাগে। আমার কাছে ওই টাকা নাই। এখন আমার এক বন্ধু ছিল শেখ কামাল সৌরভ, আমি তার সাথে দেখা করতে গেলে পল্টন যেতে হয়, তার একটা অফিস আছে, কিন্তু আমি যেতে পারি না। আমি তাকে ফোন করা লাগে, বন্ধু তুমি একটু এদিকে আসো, আমার সাথে একটু কথা বলো, এক কাপ চা খাবো। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমি 15 টাকা খরচ করে যেতে পারছি না, এটা একটা আমার সীমাবদ্ধতা, কিন্তু আমার মানসিকতা কোনটা? মানসিকতা হচ্ছে এটা যে আমি যেতে পারছি না, কিন্তু আমার বন্ধু তো চাইলে আসতে পারে। নাম্বার ওয়ান। নাম্বার থ্রি, নাম্বার টু হচ্ছে, দেখেন নাম্বার টু হচ্ছে, আমার পকেটে পয়সা নাই, কিন্তু আমার গেট আপ টেট আপে কিন্তু পয়সা নাই, এটা কিন্তু বোঝার কোনো সুযোগ নেই। বিকজ আমি ভিশনারি পিপল এই কারণে যে পৃথিবীতে যত কিছু পরিবর্তন হয়েছে সেটার শুরুর দিকটা অনেকে দেখছে। মানে আপনি আমার বর্তমান অবস্থা দেখতেছেন, আমার পকেটে পয়সা নাই, আমি দুপুরে খাওয়ার পয়সা নাই, কিন্তু আমি ফিউচারটা দেখতে পাচ্ছি। ফিউচার ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ওই লাস্ট 2023 সালে আমি মালয়েশিয়া যখন ফার্স্ট টাইম যাই, তখন টাইম স্কোয়ার, মালয়েশিয়াতে খুব পপুলার একটা বিল্ডিং, সেটা হচ্ছে টাইম স্কোয়ার। যারা মালয়েশিয়া আছে ওরা ভালো চিনে। টাইম স্কোয়ার টু, মানে নাম্বার ওয়ান আছে, টাইম স্কোয়ার টু বিল্ডিং, দ্বিতীয় বিল্ডিংটা তৈরি হচ্ছে। আমি 23-এ দেখে আসছি আন্ডার কনস্ট্রাকশন, নিচে নিচে কাজ চলতেছে। 24-এ গিয়ে দেখি সেম এখনো আন্ডার আন্ডার কনস্ট্রাকশন, মানে নিচে কাজ চলতেছে। এখন আপনি যদি চিন্তা করে দেখেন, আরে কি রে, 23-ও দেখলাম কাজ চলতেছে, 24-ও দেখতেছে, এখনো বিল্ডিং এর এখনো পর্যন্ত কি একটা কলাম উপরের দিকে দেখতে পাচ্ছি না। এটা কি আসলে বিল্ডিং হচ্ছে? কিন্তু যারা আসলে ওখানকার কৌশলী, প্রকৌশলী, যারা এটাকে তৈরি করতেছে, তারা কিন্তু ঠিকই বিশ্বাস করতেছে এবং তারা কিন্তু ঠিকই ক্লিয়ার যে এখানে নিচে এতদিন কাজ করতে হবে, উপরে এতদিন কাজ করতে হবে, দেন এটা টাইম স্কোয়ার সেকেন্ড বিল্ডিং তৈরি হবে। দিস ইজ ইউর ভিশন। আমি এই কথাটা বলতে চাই কেন, এই ভিশনের সাথে খুব বেশি জড়িত অনেক কিছু জড়িত। আমার এখনো মনে আছে মার্টিন লুথার কিং এর এই কথাটা, আমার ওই সময় রোল প্লে করা, যে মার্টিন লুথার কিং বলছে যে তোমার জীবনে অনেক স্বপ্ন, তোমার ইচ্ছা, কাজের ক্ষেত্রে যে তুমি ফ্লাই করো। মানে আমার, অনেকে বলে না যে আমার টাকা পয়সা থাকলে আজকে ডায়মন্ড হয়ে যেতাম, টাকা পয়সা থাকলে আমি বহুত কিছু করে ফেলতাম। আসলে বিষয়টা এই জায়গায় নয়। মার্টিন লুথার কিং এর কথাটা ছিল এরকম যে তোমার উঠতে ইচ্ছে করতেছে কিন্তু উঠতে পারছো না, তুমি দৌড়াও। আচ্ছা আমি দৌড়াইতে পারছি না, তুমি তাইলে হামাগুড়ি দাও, হাঁটো, বাট নেভার এভার স্টপ। আমার তখনকার সময় রোল প্লে করা ছিল হচ্ছে হামাগুড়ির মতো। আমার 10 টাকা দিয়ে অফিস পর্যন্ত আসা, অফিসে আসলে আমি বসার চেয়ার পাই, অফিসে আসলে একটা এনভায়রনমেন্ট পাই, প্রোডাক্ট দেখাইতে পারি, এইটুকু দিয়ে হচ্ছে আমার শুরু করা। ওই সময় কি ছিল? হামাগুড়ি। বাট আজকে দিনে কিন্তু ফ্লাই করলেও প্রবলেম নাই, আমি চাইলে যে কোনো জায়গায় 1 লাখ 1.5 লাখ টাকার প্রোডাক্ট যদি নিয়ে যাই, কোনো সমস্যা নাই। আমার কথা কি বুঝাতে পারছি? দিস ইজ মেইন পয়েন্ট অফ ভিউ। তো সো আপনি কিভাবে দেখতে, দেখেন আমি কাজের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আমি যখন বলি যে আহ, অনেকের ক্ষেত্রে
বলি যে আপনি ইয়ে করেন, আহ না আমি খাবো না। অনেকের ক্ষেত্রে যে বলি আমি যে আপনারা ইয়ে করেন, এই সময় সময় দেন, তো সে আমাকে অনেক অজুহাত দেয় যে আমার এটা এটা সেটা সেটা এটা এটা করার কারণে আমি সময় দিতে পারছি না। তখন আমি একটু আমি ওনাকে বলি যে আচ্ছা আপনি যে এত অজুহাত দিলেন, আপনি হ্যাপি? আর ইউ হ্যাপি? কেন বলছি, কারণ হচ্ছে এত ব্যস্ত, বিশেষ করে মার্কেটিং এ যারা চাকরি করে দেখবেন এরা বেশি ব্যস্ততা দেখায়, কিন্তু ওদের পকেটে পয়সা নাই। পকেটে পয়সা নাই কিন্তু ব্যস্ত, মহা ব্যস্ত। কেন? কারণ হচ্ছে ওদেরকে নিজেদেরকে এমন ভাবে ট্রেন আপ করছে, যেখানে কাজ করে সেখানে সে ওকে ছাড়া আর কাউকে মনে রাখে নাই। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি এই মানসিকতা জিনিসটা এতটাই সেন্সিটিভ এবং এতটাই ভিশনারি। এই কেউ সময় নাই, এজন্য সে খুব সিরিয়াসলি ডিরেকশনে কাজ করতেছে। কারো পকেটে পয়সা নাই, এই জন্য সে ডিরেকশনে ডিরেক্টলি কাজ করতেছে। আবার অনেকে পয়সা থাকা সত্ত্বেও কাজ করতে পারছে না, কিভাবে, কি বুঝবেন এটা? অ্যাকচুয়ালি ইট ইজ এ মাইন্ড। এখন আসেন, এই অ্যাটিটিউড নিয়ে যদি কথা বলতে চাই, আরেকটু কথা বলতে হয়। দেখুন, ডিএক্সএন এ অনেকেই আসছে না, একই মার্কেটিং প্ল্যান, একই পলিসি, একই প্রোডাক্ট, একই সিস্টেম, বাট সময়ের ব্যবধানে 6 মাস 1 বছর যাওয়ার পরেও তার কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। তার পজিশন চেঞ্জ হচ্ছে না, তার টিমের লুকোবল বাড়ছে না, তার অ্যাক্টিভিটি বাড়ছে না, তার ইনকাম লেভেল বাড়ছে না। কারণ কি? প্রবলেম এখানে এই অ্যাটিটিউডের কারণে সে শিখছে না। যেমন আজকের এই মিটিং এর লিঙ্ক অনেকের কাছে পৌঁছাইছে, দূর এরকম ট্রেনিং কত না কত করলাম, আর ট্রেনিং এর দরকার আছে কিনা? নিজের ভিতরে যা আছে তা দিয়ে তো অনেক কিছু করে ফেলতে পারবো, কিছুই হবে না। দেখুন, প্রতিনিয়ত সবকিছুরই একটা আপডেট ভার্সন আসতেছে। 2025 যেভাবে গেছে 2026 ওভাবে যাবে না। আমি আজকে এই কথাটা বলে যাচ্ছি, আমার এখানে 500 পিপল শুনতেছেন। ডিএক্সএন আগামী 2 বছর যেভাবে ব্যবসা করবে, 29 সালে ডিএক্সএন এর বিজনেস এরকম হবে না। ব্যাপারটা কিরকম টোটালি চেঞ্জ হবে দেখবেন। আজকে এখন 1 বাই 1 কাউন্সিলিং করে ব্যবসা করতেছেন, 2টা 4টা প্রোডাক্ট দিয়ে ব্যবসা করতেছেন, তখন পুরা স্ট্রেন, পুরা প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে বিজনেসে। 2 বছরের মধ্যে দেখবেন যে বাংলাদেশে আনাচে কানাচে প্রতিটা গ্রামে গঞ্জে ডিএক্সএন সার্ভিস সেন্টার। এরপরে বিজনেসের রোল কি হবে? এরপরে বিজনেসের রোল দারুণ অন্য জায়গায় মোড় নিবে, ক্যাফেটেরিয়াতে মোড় নিবে, কফি শপে মোড় নিবে। যেমন আমি অলরেডি থিঙ্ক করতেছি আমি একটা কফি শপ নিব, ডিএক্সএন কফি অনলি ফর হট ওয়াটার। নিজেকে একটু ব্র্যান্ডিং করলে একটা কফিটেরিয়া আপনি এমনি স্টার্ট করতে পারেন, শুধু অনলি ডিএক্সএন কফি। এই ডিএক্সএন কফি আপনাকে লাইফ চেঞ্জ করে দিতে পারে। এক কফি এন্ড কফি চেঞ্জ ইউর লাইফ। যেমন লজলো হাঙ্গেরিয়ান ক্রাউন অ্যাম্বাসেডর, ওর প্রায় মিটিং এ আছে যে বলা, আপনার আশেপাশের লোক যদি কফি ড্রিঙ্কার হয় আর ও যদি আদার্স ব্র্যান্ডের কফি ড্রিঙ্ক করে, তাহলে বুঝতে হবে ইউর মিস্টেক, দিস ইজ ইউর মিস্টেক, কারণ আপনি মার্কেট হারাচ্ছেন। তার মানে এটা তো বুঝতে পারি আমার আশেপাশের লোকগুলো যদি সাবান ইউজার হয়, আর তারা যদি অন্য ব্র্যান্ডের সাবান ইউজ করে, তাহলে ইউর মিস্টেক। আমার আশেপাশের লোক যদি ফেস ওয়াশ ইউজ করে, এটা যদি আদার্স ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করে, তাহলে ইউর মিস্টেক। তাহলে এই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে। এই জন্য লাস্ট লিডারশিপ ক্যাম্প থেকে আমার একটা মানসিকতা চেঞ্জ হয়েছে, যে সকল স্টার এজেন্ট যারা আছেন তাদের স্টার এজেন্ট হওয়ার আগে যে অ্যাক্টিভিটি, স্টার এজেন্ট হওয়ার পরের অ্যাক্টিভিটি সমান হলে হবে না। স্টার ডায়মন্ড হওয়ার আগে যে অ্যাক্টিভিটি, স্টার ডায়মন্ড হওয়ার পরের অ্যাক্টিভিটি সমান হলে হবে না। এটার বিভিন্ন সময় বিভিন্ন রোল প্লে করতে হয়। তো সো সেটা কি? এই সবগুলা ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি অ্যাটিটিউডের উপর, মানসিকতার উপর। এজন্য আপনি হচ্ছেন আপনার টিমের জন্য ক্যাপ্টেন, আপনি হচ্ছেন আপনার টিমের ম্যানেজার, আপনি হচ্ছেন আপনার টিমের সিইও। দেখুন, যখন যুদ্ধ লাগে দেখবেন ওখানে যুদ্ধের মধ্যে সৈন্যরা কিন্তু ফাইট করে, কিন্তু এই যুদ্ধক্ষেত্রের সমস্ত রণকৌশল সবকিছু আসে হচ্ছে শীর্ষ জেনারেল থেকে, যারা টপ লেভেল লিড করছে। এজন্য দেখবেন যুদ্ধ লাগালে সবসময় সৈন্য থেকে আপনি যদি একটা কমান্ডো অফিসার আপনি কিল করতে পারেন, দেখবেন যে কি পুরা বাহিনী কিল হয়ে গেছে। একটা বাহিনীর প্রধান কিল করে ফেলা মানে হচ্ছে ওই বাহিনী পুরাটাই কিল হয়ে গেছে। কিভাবে? বিকজ হচ্ছে এটা হচ্ছে লিডার। এই বিজনেসে টোটালি লিডার যেমন থিঙ্কিং করছে, কারো কাছে গেলে দেখবেন তোতা পাখির গল্প আপনারা শুনেছেন, কাকাতুয়া। কিছু কাকাতুয়া আছে টিয়ার মতো বড় কাকাতুয়া, দেখতে খুবই সুন্দর,
রঙের ঝলকানি, সব রং মনে হয় সৃষ্টিকর্তা তার ভিতরে দিয়ে দিছে এরকম। এরা কথা বলতে পারে না, কিন্তু শেখাইলে বলতে পারে। তো এরকম কাকাতুয়া, দুইটা কাকাতুয়া ছিল। একটা কাকাতুয়া হচ্ছে বেদের ঘরে গেছে, একটা কাকাতুয়া গেছে ব্রাহ্মণের ঘরে। তো ব্রাহ্মণ অ্যাকচুয়ালি জেন্টেল পিপল, সে ওকে শেখাইছে সুন্দর। সবসময় অতিথি আসলে সে বলে, মানে সালাম দিয়ে, শুভ সকাল দিয়ে সে বিভিন্ন সময় অভ্যর্থনা জানায়। হে মেহমান, আমার মালিক আছে, আপনি একটু ওয়েট করেন, বসেন, এরকম সুন্দর ল্যাঙ্গুয়েজ ইউজ করে। আবার সেম কাকাতুয়া বেদের ঘরে গেছে, বেদের ঘরে সকালবেলা ঘুম থেকে উঠলে থালা বাসনের বাটি ঝংকানি, তারপরে গালাগালি শব্দ, এগুলো শুনে সে অভ্যস্ত। দ্যাটস ওখানে গেলে, একজন যে কোনো মানুষ গেলেই দেখবেন যে গালাগালি শুনে শুরু করেছে। একই কাকাতুয়া, দুই রকম আচরণ, বিকজ অফ এনভায়রনমেন্ট। ঠিক সেম ডিএক্সএন বা নেটওয়ার্ক মার্কেটিং এর লিডারশিপ অনেকটা এরকম টাইপের। যে যেমন অস্ত্র ব্যবহার করবে, যেমন থিঙ্কিং লেভেল গ্রো করবে, ঠিক সেম তার টিমের মধ্যে সেম থিঙ্কিং লেভেল গুলো গ্রো হয়ে যাবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাটিটিউড। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই মানসিকতা ডেভেলপ নিয়ে আমরা অনেক কথা শুনতে পারি, কিন্তু আজকের আলোচনায় পিবি এবং এসবি এন্ড প্রমোশন, এটার মধ্যেও ডিফারেন্ট হচ্ছে অ্যাটিটিউড। যেমন গত মাসে একটা ব্যক্তি স্টার ডায়মন্ড হয়েছে 5 মাসে। তো উনি যখন ডায়মন্ড ক্লোজ করে, তার ডায়মন্ড ক্লোজিং এর সময় তার বক্তব্য ছিল এরকম যে আমার এই ব্যবসা, আমার একটা বিজনেস আছে যেখানে 7টা 8টা কোম্পানির ডিলার চালাই আমি। সে ডিলারে আমার ইনভেস্টমেন্ট প্রায় নিয়ার অ্যাবাউট 1 কোটি টাকা। আমি প্রতিদিন একটা টেনশনে থাকি আমার ওয়্যার হাউস নিয়ে, ওয়্যার হাউসে ইঁদুর ঢুকলো কিনা, ওয়্যার হাউস চুরি হচ্ছে কিনা, ওয়্যার হাউসে আগুন লাগলো কিনা, পানি উঠলো কিনা, মানে নানা তাল বাহানা। এবং প্রতিদিন আমার খরচ আছে 20,000 টাকা, পার ডে আমার খরচ 20,000 টাকা। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ওনার চিন্তা ভাবনা যে এই বিজনেস করতে আসছি, এখানেও আমি ইনকাম করব, এখানেও আমার পজিশন ডেভেলপ করব, কিন্তু এখানে আমার ইনভেস্টমেন্ট কি? যখন সে বুঝতে পারছে, দেন তখন সে প্রায় নিয়ার অ্যাবাউট 2 লক্ষ টাকার মতো সে নিজে পার্সোনালি প্রোডাক্ট নিছে, এবং তার টিমে টোটাল পুরো ডিস্ট্রিবিউশন নিয়ে টোটালি সে 5 মান্থের মধ্যে সে প্রোডাক্ট শেষ করছে। এবং সে 2 লক্ষ টাকার প্রোডাক্ট নিয়ে সবচেয়ে বড় পাওয়ারফুল, একটু আগে আমার সাথে কথা বলছিল যে আমার এই প্রোডাক্টটা নেওয়ার কারণে আমি যে কোনো জায়গায় প্রোডাক্ট নিতে পারছি, যে কোনো মানুষকে প্রোডাক্ট দিতে পারছি, তার পজিশনের ক্ষেত্রে হেল্প করতে পারছি। অনেক মানুষ অফিস পর্যন্ত আসতে পারছে না, তাকে আমি খুব স্মুথলি সার্ভিস দিতে পারছি। দেখুন, এটা একটা তার টার্গেট অ্যাটিটিউড। আবার একজন ব্যক্তি ঠিকই 5 মাস 6 মাস ধরে কাজ করছে, সে এখন স্টার এজেন্ট হয়নি, এবং তাকে তার অফলাইন বলে বলে কথা বলতে হচ্ছে যে প্রায় পিবিটা করে না। যেমন এই যে মাসের আজকে 27 তারিখ, এখনো সে পিবি করেনি। সে দেখতেছে তার সিস্টেমে কোনো সেল হয়েছে কিনা। আবার অনেকে বলে আমার সিস্টেমে তো যা সেল হয়েছে 10,000 পিবি, 20,000 পিবি, আমার তো এই টাকা দিয়ে, আসলে আমার যে টাকা দিয়ে পিবি করতেছি এই টাকার বোনাস উঠবে না। মানুষ তো নানা ধরনের চিন্তা ভাবনা। আবার একজন ব্যক্তি আমার এই জায়গাটাতে রোল প্লে করছে কি, আমি যখন আপনাদের মতো ছিলাম জিরোতে, তখন আমি চিন্তা ভাবনা কিভাবে করছি আমি একটু বলতে চাই আপনাদের সাথে। সবাই শুনতে রাজি আছেন? তখন আমার চিন্তা ভাবনা ছিল যে ডিএক্সএন বিজনেসে তো আমার দোকান ভাড়া নেই, এখানে আমার এমপ্লয়ার খরচ নাই, এখানে আমার ইলেকট্রিসিটি বিলের মেমো দিতে হয় না। বাট এই বিজনেস, আমার ইনভেস্টমেন্টটা কি তাহলে? এই বিজনেসে আমার ইনভেস্টমেন্ট হচ্ছে প্রত্যেক মাসে 1300 পয়েন্ট করা, এটা দিস ইজ মাই ইনভেস্টমেন্ট ধরে নিলাম আমি। এটা আমার দোকান ভাড়া হিসেবে ধরে নিলাম, এটা আমার ইলেকট্রিসিটি বিল হিসেবে ধরে নিলাম, এটা আমার আমার বিজনেস মেনটেনেন্স হিসেবে ধরে নিলাম। যখন আমি এভাবে করে চিন্তা করলাম, বিজনেস বিষয়টা আমার কাছে খুব সহজ হয়ে গেল। আপনার কাছে কি সহজ হয়েছে? দিস ইজ মেন পয়েন্ট। সেকেন্ড থিং হচ্ছে পজিশনের দিক থেকে আসেন। যখন পজিশনের কথা আসলো, পজিশনের কথা কি, যখন পজিশনের কথা আসলো, প্রত্যেকটা স্টার এজেন্ট তৈরি হওয়া, এরপরে স্টার ডায়মন্ড তৈরি হওয়া, সিনিয়র স্টার ডায়মন্ড, এটার ক্ষেত্রে দুইটা জিনিস কাজ করছে। একটা হচ্ছে প্রথম যখন স্টার এজেন্ট হই তখন আমার কাজ করছে যে ডিএক্স এর মার্কেটিং প্ল্যানে 71% পর্যন্ত কোম্পানি প্রফিট শেয়ার করার জন্য বসে রয়েছে। তাহলে আমি কেন এটা নিব না? এবং যত আর্লি নিব তত বেশি আর্লি আমার ফাইন্যান্সিয়াল সমস্যাটার সমাধান হবে। এই জন্য কি করতে হবে? প্রোডাক্ট নিতে হবে।
প্রোডাক্ট মুভ করতে হবে। অনেকে বলে আমার পকেটে তো পয়সা নাই, পকেটে পয়সা থাকলে তো আমি এখনই নিয়ে নিতাম, তো আমার পকেটে তো তখন পয়সা ছিল না। তাহলে আমি এখানে গেম খেললাম কি, বা আমার অ্যাটিটিউডটা কি ছিল? সেটা ছিল যে আমার পকেটে পয়সা নাই, কিন্তু সিস্টেমের কাছে পয়সার অভাব নাই। বুঝেন নাই কথাটা? বুঝে নিয়েন। সিস্টেমের কাছে পয়সার অভাব নাই, কারণ আমার কাছে যেহেতু প্রোডাক্ট আছে, ডিএক্সএন এর প্রত্যেকটা অফিস আমি ব্যবহার করতে পারবো। যেমন আমি এখন নোয়াখালী থেকে, নোয়াখালী গেলেও ডিএক্সএন অফিস ব্যবহার করতে পারবো, চিটাগং গেলেও ব্যবহার করতে পারবো, রংপুর গেলেও, সিলেট গেলেও, যেখানে যাই, ইভেন তো দেশের বাইরে গেলেও প্রত্যেকটা জায়গায় ডিএক্সএন আইডি মানে, ডিএক্সএন আইডি আমার আছে মানে আমি প্রত্যেকটা জায়গায় আমি ব্যবহার করতে পারছি। তার মানে আমার ট্রেড লাইসেন্সটার পাওয়ার কত, এটা অনেকে ফিল করে না। অথচ ওই ট্রেড লাইসেন্স, ওইরকম একটা বড় পাওয়ারফুল লাইসেন্স থাকার পরেও আমাদের 6 মাস 1 বছর কেটে যাওয়ার পরে দুর্দশা কাটে না কেন? ফাইন্যান্সিয়াল অবস্থা চেঞ্জ হয় না কেন? অবস্থান চেঞ্জ হয় না কেন? নাম্বার ওয়ান প্রবলেম, মেজর প্রবলেম হচ্ছে মানসিকতার প্রবলেম। তাহলে এই মানসিকতা থেকে আপডেট করবে কে? আপনার নিজেকে নিজে আপডেট করতে হবে। কিভাবে? যারা সাকসেসফুল পিপল, তাদের চিন্তা ভাবনা, কথা, কাজ, অ্যাক্টিভিটি, এগুলোই হচ্ছে আপনাকে ভাবাই তুলবে, এগুলোই আপনাকে আপডেট করবে। যিনি আপনি 15 দিন স্টার এজেন্ট হয়েছে, ওনার সাথে আপনি কথা বলেন, 15 দিন ওনার স্টার এজেন্ট হওয়ার পিছনে লজিক কি ছিল, আপনি একটু শোনেন, শোনার পরে আপনি মিলান ওনার লজিক আসলে ঠিক ছিল কিনা। যিনি 5 মাসের স্টার ডায়মন্ড হয়েছে, ওনার কাছে আপনি শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন যে উনি 5 মাসের স্টার ডায়মন্ড হইল কেন। যিনি 1 বছরে ডায়মন্ড হয়েছে, ওনার লজিক শোনেন। অ্যাকচুয়ালি প্রত্যেকটা জায়গায়, সফলতার জায়গায় আলাদা আলাদা টেস্ট পাবেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে আলাদা একটা ছন্দ পাবেন। আর সবকিছুই কিন্তু ডিপেন্ড করছে অন অ্যাটিটিউড, মানসিকতার উপর। তো সো আমি এভরিথিং, ঘটনা ঘটবে, সবকিছুই ঘটনা শুরু হবে এখান থেকে, মানসিকতা থেকে। দেখুন, অনেক সময় আমি জ্বর নিয়ে অফিসে বসেছিলাম, জ্বর নিয়ে ট্রেনিং করেছি, জ্বর নিয়ে মিটিং করেছি। কেন? বলতে পারেন কেন? আপনি তো কারো ডক্টর লিমে চাকরি করেন না, ডক্টর লিম তো আপনাকে বাদ দিবে না, আপনার টিমে আপনি সার্ভিস না দিলেও তো পারেন। কিন্তু না, দিস ইজ মাই মেন্টালিটি হচ্ছে, আমি হচ্ছেন কোম্পানির সিইও, ম্যানেজার, আমি কোম্পানির ওনার। তাহলে সেক্ষেত্রে আমি যদি এরকম যদি ভেঙে পড়ি, আমি যদি এরকম অজুহাত দেওয়া শুরু করি, তাহলে কোম্পানি কোথায় যাবে? আমি কোথায় যাব? আমার অর্গানাইজেশন কোথায় যাবে? ইভেন আমি যদি জব করতাম, তাহলে সেক্ষেত্রে কি আমি আমার মতো করে চলতে পারতাম? অনেকেই চলতে পারে না। দেখেন, সেটা 5,000 টাকার চাকরি হোক, 50,000 টাকার হোক, 1,00,000 টাকার হোক, অনেকেই যখনই চাকরিতে জয়েন করে তখন কিন্তু তার আর স্বাধীনতা বলতে কিছুই থাকলো না, সে আরেকজনের অধীনে চলে গেল। তাহলে এই যে অ্যাটিটিউড, এখানে আপনার নিজেকে আমি জব মেন্টালিটিতে নিয়ে আসলাম, দিস ইজ মাই জব। আপনার ভালো লাগা মন্দ লাগার মধ্যে কিছু যে আসে না, ডিউটি পালন করতে হবে। এখন আমি আপনাকে যদি প্রশ্ন করি, এই মাসে আপনাকে স্টার এজেন্ট হতেই হবে, 2 লাখ টাকার প্রোডাক্ট সেল করতেই হবে, দিস ইজ ইউর জব রেসপন্সিবিলিটি। জব থাকবে না, অথবা আপনাকে জবে রাখবে না, আপনাকে বের করে দিবে, কি করবেন আপনি? দুইটা ওয়ে। একটা হচ্ছে এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে সামনে আগানো, আর একটা হচ্ছে এই চ্যালেঞ্জটাকে বাই বাই করে এখান থেকে সরে পড়া। আপনি কোনটা করবেন? নিজেকে কখনো প্রশ্ন করছেন, যারা 1300 পয়েন্টের বিজনেস নিয়ে চিন্তা করেন, যে 5,000 টাকা 6,000 টাকার বিজনেস করে আমি স্বপ্ন দেখছি 5 লাখ টাকা 10 লাখ টাকা আমার ইনকাম হবে। আমরা কি লটারি টিকিট কাটেছি যে 5,000 টাকা 6,000 টাকা দিয়ে লটারি টিকিট কাটছি? মোটেও নয়। যারা লটারি টিকিট কাটছেন, আমি বলবো যে আপনি ভুল সিদ্ধান্তে আছেন। দেখুন, পুয়ার মেন্টালিটি, পুয়ার অ্যাক্টিভিটি আপনাকে কোনোদিন রিওয়ার্ড অ্যাওয়ার্ড কিছুই এনে দিবে না। পুয়ার অ্যাক্টিভিটি থেকে আপডেট হয়ে যদি গুড অ্যাক্টিভিটিতে আসেন, তাহলে হয়তো পুয়ার একটা অ্যাক্টিভিটি পাবেন, পুয়ার একটা অ্যাওয়ার্ড পাবেন। আপনি যদি একটু বেস্ট অ্যাক্টিভিটিতে আসেন, আপনি হয়তো গুড অ্যাওয়ার্ড পাবেন। আপনি যদি একটা এক্সিলেন্ট অ্যাক্টিভিটিতে আসেন, যেখানে আপনি একটু সবার থেকে টপার হবেন, সবার থেকে একটু আলাদা হবেন, থিঙ্কিং লেভেল, টিম অ্যাক্টিভিটি, সব জায়গায় মানে আপনার একটা আলাদা, মানে মানে এটা আলাদা, দেখতে একটু ডিফারেন্ট,
তখন আপনি অ্যাওয়ার্ড পাবেন, সেরকম একটা অ্যাওয়ার্ড পাবেন। যেমন দেখেন, অলিম্পিকে যখন দৌড়ায় 10 জন, 15 জন, 20 জন, 50 জন দৌড়ায়, কিন্তু দেখেন ফার্স্টের জন্য একটু উঁচু হিল, সেকেন্ডের জন্য আর একটু নিচু, থার্ডের জন্য আর একটু নিচু, 4, 5, 6, 7 ওদের জন্য কিছুই নেই। ফার্স্টের জন্য গোল্ড মেডেল, সেকেন্ডের জন্য সিলভার, থার্ডের জন্য ব্রোঞ্জ, ফোর্থের জন্য কিছুই নেই। তার মানে ওরা হচ্ছে শুধু করতালি পার্টি, আর হচ্ছে কি ক্লাউড, হই হই জয় জয় পার্টি। আপনি নিজেকে একটু একটু ডিফারেন্ট কিছুতে নিয়ে আসবেন। এই বার্নিং ডিজায়ারটা যদি নিজের ভিতরে না থাকে, অফলাইন সারাদিন ফোন করলেও হবে না। যাদের ব্যবসা হয় না তাদের সাথে কথা বললে দেখবেন একরকম শোনায়, ব্যবসাটা একরকম। তাদের কাছে শুনলে মনে হয় এ মাসে কেউই ব্যবসা করে নাই, এ মাসে কেউই আরজিজিএল কেনে নাই, কোম্পানি কোনো সেল নাই, আগামী মাসে বোনাস পাওয়ার সময় কারোই স্টেটমেন্টে বোনাস আসবে না, মানে এরকম হতাশার বাণী। এবং সে এত সুন্দর করে বলবে যে এই মাসে ভালো ব্যবসা হয় না, আগামী মাসে আরো সুপার ব্যবসা হবে। এভাবে করে করে কিন্তু 2 বছর 3 বছর কাটায় দিছে, আগামী মাস আগামী মাস আগামী মাস। আগামী মাস বলতে পৃথিবীতে কিছুই নাই, রাইট নাও, এখন থেকে আছে, স্টিল নাও। দেখুন, আমার 24 আওয়ার্স আমাদের ব্রেন কাজ করে। কাকে ফোন করব, কোথায় ফোন করব, কাজ না থাকলে কাজ খুঁজে বের করা, অ্যাকশন ট্রেকার, এই হলো আমাদের অ্যাক্টিভিটি। তাইলে ডিরেক্ট সেলিং এর ইন্ডাস্ট্রিতে ডিরেকশনে সফল হওয়ার জন্য সবচেয়ে সেরা সূত্রটা বলে দিচ্ছি, আপনাকে হতে হবে অ্যাকশন ট্রেকার। অ্যাকশন ট্রেকার মানে আপনি ডবল ডায়মন্ড হতে চাচ্ছেন। এই ডবল ডায়মন্ড হওয়ার জন্য যত ধরনের অ্যাক্টিভিটি দরকার সিস্টেম ফলো করে তাই আপনি করবেন, এবং খুঁজে খুঁজে বের করবেন আপনার টিমে কারা আছে, কোথায় কোথায় আছে, কাদের কাছে যেতে হবে, কোথায় কোথায় ফোন করলে হবে, কে দ্রুত ডায়মন্ড হবে। শুনেন, আমাদের বিজনেসে রাইট পিপল আর রং পিপল বলে যে দুইটা শব্দ আছে। রাইট পিপল আপনাকে খুব স্মুথলি সামনে এগিয়ে নিতে হেল্প করবে, রং পিপল আপনাকে ডিস্ট্রয় করে দিবে। আপনার সঙ্গ, পুয়ার মেন্টালিটি, পুয়ার লিভিং যারা করে এদের দেখবেন সঙ্গ হচ্ছে, এদের সঙ্গটাই খারাপ। এরা অপ্রয়োজনীয় মোবাইল ফোন দেখেন, এই যে ফেসবুক, ফেসবুক শত শত ইঞ্জিনিয়ার বিলিয়ন ডলার খরচ করতেছে যে তুমি নিউ নিউ কিছু আবিষ্কার করো, এমন কিছু আবিষ্কার করো যে আমার লোক যা আছে ফেসবুকে সারা দিন ডুবে থাকে, তাদের সময় বউ বাচ্চা কিভাবে যায় ওটা তোমার দেখার দরকার নেই। মানে সে অ্যাটেনশন, আপনাকে অ্যাটেনশন ক্রিয়েট করে ফেলতেছে। এই জন্য সে শত শত কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার সে এখানে কি করতেছে, খরচ করতেছে। কেন? কারণ আপনি ওখানে অ্যাটেন্ড করা মানে হচ্ছে একটা মানুষের, একটা মানুষ ওখানে ইনভলভ হওয়া। আর এটাই হচ্ছে তাদের পুঁজি। যেমন রাজনীতিতে মাথা গোনা, মানুষ যত বেশি আসবে, মিছিল যত লম্বা হবে, ততই সে বড় লিডার। যেখানেই মানুষ বেশি সেখানেই কম্পিটিশন, সেটার ভ্যালু তত বেড়ে যায়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রেস্টুরেন্ট, সব জায়গায় যেখানে মানুষের ভিড় বেশি দেখবেন ওখানকার সব জিনিসের ভ্যালু এমনি বেড়ে গেছে। বিষয়টা হচ্ছে এই ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোতে কারা পড়ে থাকে? যাদের নজর ফুয়ার, অ্যাক্টিভিটি ফুয়ার, এরা পড়ে থাকে। আর যারা এটাকে ইউজ করতেছে পটেনশিয়ালিটি হিসেবে, ওরা শুধু পটেনশিয়ালিটুকুই ব্যবহার করে। ইউটিউব কারা ব্যবহার করছে? ইট ইজ এ 24/7 ইউনিভার্সিটি। ইউটিউব হচ্ছে 24/7 ইউনিভার্সিটি। আপনি রাত দিন 24 ঘন্টা আপনি এখান থেকে শিখতে পারবেন। কি শিখবেন? যেটা আপনি যে প্রফেশনে আছেন ওই প্রফেশনাল বিষয়গুলো আপনি শিখবেন। এর বাইরে এটাকে আপনি ওই ওই দেশে যুদ্ধ লাগলো, তার দেশে উনি এই বলল, পলিটিক্যাল এনভায়রনমেন্টে এটা হলো, মানে নানা ধরনের জটিলতায় পাকায়া আপনি আসলে ব্রেনটাকে শুধু ফাও খরচ করছেন। এটার অপারেটিং মোডটাই খারাপ করে দিছে। তো যতটুকু দরকার, যে জায়গায় যতটুকু রোল প্লে করা দরকার, যে যে জায়গায় এক্সপার্ট হওয়া দরকার, এক্সপার্টাইজ হওয়া দরকার, সে ওইটাকেই ফোকাস করা উচিত। এটাই হবে মানসিকতা।
তো আমিও আসলে শিখছি এখনো, আপনারাও শিখতে পারেন বিজনেস থেকে। এখন আসেন ইম্পর্টেন্ট অফ পিবি মেনটেনেন্স। এই বিজনেসে আমি প্রায়, আমার সামনে যখন বসে কোনো লোক, আমি জিজ্ঞেস করি আপনার বয়স কত, বলে 30 বছর, 40 বছর, 45 বছর, 50 বছর। আমি প্রশ্ন করি, আচ্ছা এই 40 বছর কি আপনি সাবান ব্যবহার করছিলেন, টুথপেস্ট ব্যবহার করছিলেন, শ্যাম্পু ব্যবহার করছিলেন, চা পানি পান করছিলেন? সবাই আনসার করে কি ইয়েস। তো আমি বলি যে এই যে 40 বছর 50 বছর প্রোডাক্ট ব্যবহার করার পরে আপনার কোনো প্রমোশন হয়েছে? বলে নো। আমি বললাম যে তাহলে, তাহলে কি হলো বিষয়? সেম কাজটা যদি আপনি ডিএক্সএন এ করেন, আপনি শুধু দোকানটা বদলাই ফেলেন, টুথপেস্টটার ব্র্যান্ডটা চেঞ্জ করেন, সাবানের ব্র্যান্ডটা চেঞ্জ করেন, চা পাতার ব্র্যান্ডটা চেঞ্জ করেন, কফির ব্র্যান্ডটা চেঞ্জ করেন, আপনি কিন্তু ঠিকই প্রমোশনে চলে আসবেন। এবং এই প্রমোশনটা একসময় আপনার ছেলের হাতে তুলে দিতে পারবেন। আজকে যদি আপনি ডক্টরও হয়ে থাকেন, আপনার সার্টিফিকেটটা আপনার ছেলে ডক্টর হিসেবে ব্যবহার করতে পারবে না, ইঞ্জিনিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না। বা ডিএক্সএন এর আইডিটা আপনি ছেলে হিসেবে ব্যবহার করতে পারেন, যেমন করে আজকে নাজমুল হক সিদ্দিকের ছেলে ব্যবহার করছে, যেমন করে আজকে ইসমাইল হোসেন পিপাস ভাই দুনিয়াতে নাই, তার ছেলে ব্যবহার করতেছে, মেয়ে ব্যবহার করতেছে। আচ্ছা, আমি যে কথাগুলো বললাম এটা খুব জটিল কথা, এগুলো কি আপনারা জানেন না? সবাই জানেন। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি যে কথাগুলো বলছি এটা দিল থেকে বলছি, দিল, একদম হার্ট টাচিং, হার্ট থেকে বলছি। এই জন্য ওনার হার্টে গিয়ে লেগেছে। এই কথা বলার পরে উনি দেখি প্রোডাক্ট কেনে। আবার দেখা যাচ্ছে আরেকজন ব্যক্তি অনেক কথা বরবর 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 করে বলতেছে 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 বলতেছে, বুঝে হোক না বুঝে হোক সব বলে ফেলতেছে, কিন্তু কাজ হচ্ছে না কোনোটাই। বিকজ অফ, হার্ট টাচিং। মানে এই কথাটা আপনার সাথে টাচ করতে হবে। যেমন আমি আরজিজিএল নিয়ে কথা বললে আরজিজিএল সেল হয় কেন? কারণ হচ্ছে এই আরজিজিএল আমি এজ এ ইউজার, গুড ইউজার দেন গুড বিজনেসম্যান। এই আরজিজিএল গত 8 বছর আমি ইউজ করার কারণে প্রত্যেক 6 মাস 8 মাস পরে যখন টিজি লেভেল পরীক্ষা করি, আই মিন যেটাকে লিপিড প্রোফাইল বলে, চেক করি, প্রায় না, যেটা একটা এরিয়া থাকে, রেঞ্জ থাকে, টোটাল কোলেস্ট্রল রেঞ্জ থাকে ধরেন 200, 200 থাকলে সেটা মিনিমাম থাকে 160, 70, 80, 160, তার মানে ওই এরিয়াটা ক্রস করে না। তাহলে এই যে ক্রস করে না, এটা একটা মেসেজ। এবং এটা দিয়ে আমি আমার বডিটাকে মেনটেন করতে পারছি। তার মানে এখানে আমি 8 বছর যে ডিএক্সএন আরজিজিএল ব্যবহার করে কি পাচ্ছি? একটা সুফল পাচ্ছি। এই মেসেজটাই আমি ওনার কাছে বলেছি, এবং বাই হার্ট থেকে, এবং ইভেন তো ওনার সামনে আমি হয়তো গুলে পাউডার হিসেবে খাচ্ছি, এটা ওনার টাচ করতেছে। সো টাচিং খুব ইম্পর্টেন্ট। বেশি জানতে হবে বিষয়টা এরকম নয়, যতটুকু আপনি জানছেন অতটুকু ইউজ করাটাই ইম্পর্টেন্ট। জাস্ট লিডারশিপ ক্যাম্প থেকে আমি একটা ফরম্যাট পাইছি, ফরম্যাট পাওয়ার পরে একটা ফরম্যাটও যদি আমি ইউজ করি, এটাই হচ্ছে অ্যাসেট। আজকের আলোচনা থেকে কোন কথাটা আপনি ইউজ করবেন, দিস ইজ ইউর অ্যাসেট, এটা অ্যাসেট হয়ে যাবে। কারণ এটা আপনার ফ্যামিলি কাছে নেক্সট টাইম এই আইডির মালিকানা যাবে। তো আপনি যখন এটা ইমপ্লিমেন্ট করা শুরু করছেন তখন অটোমেটিক্যালি এটা আপনার আইডিটার মধ্যে কি ইমপ্যাক্ট পড়ছে, পজিশনে ইমপ্যাক্ট পড়ছে। এখন এবার আসেন, আমি আমার সকল বিজনেস পার্টনারদের উদ্দেশ্যে বলছি, যারা আপনাদেরকে প্রোডাক্ট কেনার সময় বিভিন্ন স্টক পয়েন্ট, বিভিন্ন দুষ্ট লোক, এটা থাকবে, যুগ যুগ ধরে ছিল, আগামীতেও থাকবে। ব্যাংকিং সেক্টর বলেন, ইন্স্যুরেন্স সেক্টর বলেন, ইনভেস্টমেন্ট সেক্টর বলেন, বাড়ি বলেন, সমাজ বলেন, ইউনিভার্সিটি বলেন, স্কুল বলেন, কর্পোরেট জব বলেন, কোথায় নাই? কোথায় নাই বলেন? আপনাকে টেনে নামানোর জন্য, আপনাকে বিপদে ফেলার জন্য, আপনাকে ঠকানোর জন্য, কোথায় নাই বলেন? কিন্তু একটা জিনিস সত্য কথা আপনাদের কাছে বলে যাই, আপনি দিনের পর দিন মানুষকে বোকা বানাইতে পারবেন না। সাময়িক আপনি মাস্টারি করতে পারেন, আপনি এক্সকিউজে, স্যার এটার জন্য সেল করতে পারি নাই, ঠাডা পড়ছে, বগা পড়ছে, বন্যা, ঝড় তুফান, জলোচ্ছ্বাস, ভাই মারা গেছে, বোন মারা গেছে, এটা হয়েছে সেটা হয়েছে, লট অফ থিং। আপনি লাভ 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 দিয়ে, এক্সকিউজ দিয়ে কিছুদিন আপনার বস, আপনার ফ্যামিলি, আপনার বিজনেসে আপনি কি করতে পারেন? এক্সকিউজ শো করে বোকা বানাইতে পারেন।
কিন্তু আসলে যে নিজে বোকা বেনে যাচ্ছেন সেটা আপনার হুঁশ নাই। কারণ মানুষ বেশি দিন লাগবে না আপনাকে বোকা ভাবতে। আপনি মানুষকে বেশি দিন বোকা বানাতে পারবেন না। এই জন্য সহজ পলিসি কি? সহজ হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছিল একবার যে গুরু কি যিনি লেখেন বুঝি না, একটু সহজ করে বলেন না। তো উনি বলছিল যে তুমি সহজ কথা বলতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজ। একটা সহজ সিম্পল পলিসি হচ্ছে একদম সিস্টেম ফলো করা, টাইম টু টাইম পিবি পোস্টিং করা, টাইম টু টাইম প্রোডাক্ট নিয়ে সাথে সাথে পিবি বুঝিয়ে দেওয়া, ছোট্ট ছোট্ট কাজগুলো প্রতিদিন করা। এই কাজগুলো প্রতিদিন করতে থাকেন, আপনি একসময় ক্রাউন অ্যাম্বাসেডর হতে বাধ্য। আপনার একসময় মিলিনিয়ারের চেক আসতে বাধ্য। আমি আমার লাইফে ক্রাউন এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড হয়েছি, আমি এক্সট্রা কোনো কারিকুলাম করিনি। আমি কি করছি আপনাদের সাথে শেয়ার করি। যেই লোকটা একটা নিম ফেস ওয়াশ কিনছে আমার কাছ থেকে, আমি নিম ফেস ওয়াশ তার আইডি নাম্বারটাতে একটা নিম ফেস ওয়াশ 145 পয়েন্ট সাথে সাথে দেওয়ার চেষ্টা করছি। সাথে সাথে না পারলেও একটু পরে আমি দেওয়ার চেষ্টা করছি। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যেই লোকটা যেই প্রোডাক্ট নিতে আসছে, যে দাম তার কাছ থেকে ওই দামই দেওয়ার চেষ্টা করছে। তার কাছ থেকে আমি কোনো একটা কফি খাবো এই চিন্তা না করে তাকে কফি খাওয়াইছি, সেবা দেওয়ার চেষ্টা করছি। তার সাথে ঝুট কথা বলার চেষ্টা করি নাই। ঝুট মানে মানে আমি চালাকি করে তার কাছ থেকে কোনোদিন বেশি টাকা নেওয়ার চেষ্টা করি নাই, ভুল বুঝিয়ে টাকা বেশি নেওয়ার চেষ্টা করি নাই। কেন? বিকজ বিজনেস, ইট ইজ এ লং ওয়ে, লং রান। এই লং রানে আপনি যত বেশি চালাকি করেন না কেন, এটা টুডে টুমোরো ধরা পড়বেই। এটা আপনার বলার দরকার নেই, এটা সিস্টেম ধরা দিবেই। এই জন্য যে মানুষগুলো আপনাকে পিবি ছাড়া প্রোডাক্ট নিতে বলবে, আপনাকে লাভ বেশি বোঝাবে, 1300 পয়েন্ট করলে কয় টাকা বোনাস পাবেন বুঝাবে, মনে রাখবেন এরা আপনাকে ধ্বংস করে দিতে চাচ্ছে। একটা ছোট বাচ্চা যখন গ্রো করে, এটা তো ছোটই থাকবে না। আপনি এটা বোঝার চেষ্টা করেন, একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে 6 মাস পরে সে কি আব্বা ডাকবে? আপনি বলেন আমাকে, আব্বা ডাকবে সে? এবং সে কালকে সকালবেলা তার ওয়াইফ, আপনার ওয়াইফ যদি কনসেপ্ট করে পরশু সকালবেলা কি ডেলিভারি হবে? এটা একটা নিয়ম আছে। আপনাকে দেখতে হবে সিস্টেম ঠিক আছে কিনা। আমাকে মাস শেষে যে ইনকাম স্টেটমেন্ট দেওয়ার কথা ছিল সেটা দিছে কিনা, টাইম টু টাইম পেমেন্ট করছে কিনা, কোম্পানি যে এসবি ছিল এসবি অনুসারে আমার পয়েন্টটা হিসাবে আমাকে বোনাস দিছে কিনা। আপনি সিস্টেম ফলো করবেন, সিস্টেম ঠিক আছে কিনা। এই সিস্টেমের মধ্যে যা হবার সিস্টেমের মধ্যে হবে, সিস্টেম ভায়োলেট করবেন, গেছেন। একবার মিরস্বরাই থেকে কোন একটা লোক, আমি জানি না, আমি তার সাথে দেখিনি কোনোদিন, ফোন করছে আমার এক হুজুর, একটা ব্ল্যাক কফি কিনছে, একটা জ্ঞানজি টুথপেস্ট কিনছে, পিবি বেশি না। উনি পিবি পায় না, নতুন মানুষ, আমাকে ফোন করলো, আমি তাকে আবার ফোন করলাম। পরে উনি বললো যে ভাইয়া আমি তো আসলে পিবি সাথে সাথে দিই না, আমি মাসের শেষের দিন পিবি দিই। তা আমি বললাম যে মাশাআল্লাহ, ব্যবসা আপনারটাও গেছে আমারটাও গেছে, বলেন আল্লাহু আকবার। বলেন হুজুরের বলেন আল্লাহু আকবার বলেন। আমার ওই লোক ব্যবসা করেনি। এখন আমি আপনাদের সবার সামনে এই প্রশ্নটা রাখতে চাই, এই যে আমার এই লোকটা হইতে পারতো ডিএক্সএন এর ক্রাউন অ্যাম্বাসেডর, এই যদি ক্রাউন অ্যাম্বাসেডর হইতো মিনিমাম 20টা ফ্যামিলি ডায়মন্ড হইলে ওই ফ্যামিলিগুলো দায়িত্ব আসতো, ওরা ব্যবসা করত, ওদের মাধ্যমে বাংলাদেশে বেকার লক্ষ লক্ষ মানুষের কি পরিবর্তন আসতো। এই জায়গাটা যে আপনি ওনাকে গলা টিপে হত্যা করলেন, এটা কি ঠিক করলেন? বলেন, আপনি বলেন। তো এরকম আমরা আমাদের অনেক বিজনেস ক্ষেত্রে আপনি সিস্টেম ফলো করেন, সিস্টেম যা যা আছে যত দূর আছে আপনি নেন, নো প্রবলেম। কিন্তু সিস্টেমের বাইরে গিয়ে কিছু করেন না, আপনি আউট হয়ে যাবেন সিস্টেম থেকে। সেটাই আজকে প্রমাণ 32 বছরে। পিবি ছাড়া যখন কোনো প্রোডাক্ট কিনতে যাবেন চিন্তা করবেন তাইলে ডিএক্সএন এ কেন। ডিএক্সএন এর আইডিটা হচ্ছে যে সেকেন্ড জেনারেশনের জন্য, আমি বৃদ্ধ বয়সে ফেনশিয়ানের জন্য। আমি এই আইডিটা দিয়ে আমার স্বপ্ন। আচ্ছা আপনারা কে কে ডিএক্সএন একটা জ্ঞানজি সাবানের মধ্যে আপনি রয়্যালিটি ইনকাম দেখেন?
কে কে একটা গ্যানোজি সাবানের মধ্যে প্যাসিভ ইনকাম দেখেন? কে কে একটা গ্যানোজি সাবানের মধ্যে একটা গাড়ি দেখেন? কে কে একটা গ্যানোজি সাবানের মধ্যে সমাজ সেবা দেখেন? কে কে একটা গ্যানোজি সাবানের মধ্যে লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ মানুষকে হেল্প করার সুযোগ আছে এটা দেখেন? কে কে একটা ফেস ওয়াশের মধ্যে আপনি আপনার স্বপ্নগুলোকে ফুলফিল করার স্বপ্ন দেখেন? দিস ইজ মেইন পয়েন্ট। দৃষ্টিভঙ্গি, অ্যাটিচিউড, অ্যাটিচিউড, এটাই প্রবলেম, এটাই প্রবলেম, এটাই প্রবলেম, এটা চেঞ্জ করতে হবে। যারা এই কথাগুলো বলে অ্যাকচুয়ালি চিন্তা করে দেখবেন, সে কি আসলে ডায়মন্ড? সে কি ডিএক্সএন এ ভালো অ্যাচিভার? সে কি ভালো লিডার? যে আপনার স্বপ্নগুলো নিয়ে খেলতেছে, যে আপনাকে ভুল বুঝাচ্ছে, আপনি একবার বিহাইন্ডে ওনার ছবিটা সামনে তুলে ধরবেন, জিজ্ঞেস করবেন আপনার পজিশন কি ডিএক্সএন এ, আপনি লাস্ট মান্থে কত পিবির বিজনেস করেছেন, লাস্ট মান্থে কত টাকা ইনকাম করেছেন, লাস্ট মান্থে কয়টা ব্যক্তির লাইফস্টাইল চেঞ্জ নিয়ে আপনি কথা বলেছেন। এই কথাগুলো আপনারা সওয়াল জবাব করবেন, তখন দেখবেন মুখ বন্ধ হয়ে গেছে। তো একজন মানুষ, সফল মানুষ, অসংখ্য সফল মানুষ তৈরি করতে পারে। এই জন্য আপনাকে সফল হওয়া বাধ্যতামূলক। আমি আপনাদেরকে বলি, ডিএক্সএন আজকে 8 বছর কেরিয়ার। আমার বন্ধু বান্ধবের সাথে আমার কেরিয়ারের সাথে একটা পার্থক্য কি জানেন? পার্থক্য হচ্ছে এটাই, আমার বন্ধু বান্ধবেরও কাজ করতেছে, আমিও কাজ করতেছি। পার্থক্য হচ্ছে টিম ওয়ার্ক। আমার সাথে টিম ওয়ার্ক আছে, পাওয়ার অফ টিম। এই টিম থাকার কারণে মাসে 5 কোটি টাকার বিজনেস করতেছি এখন 145টা কান্ট্রিতে। আমার জীবনে ছোট ছোট স্বপ্ন মানুষের কি থাকে? কিছু দেশ ভ্রমণ করা, একটা প্যাসিভ ইনকাম, ফ্যান্সিয়াল লাইফ, অনেক বন্ধু বান্ধব, একটা গাড়ি, একটা ভালো একটা বাসস্থানে থাকা, ছেলে মেয়েদের সাথে সময় দেওয়া, ফ্যামিলির সাথে সময় কাটানো, এই সবগুলোই আমার ঝুড়িতে আছে আলহামদুলিল্লাহ গত 8 বছরে। বাকি জিন্দগিটা বোনাস। এখন যেটুকু কাজ করতেছি, আমার প্ল্যান, আমি মানুষের জন্য কাজ করতে চাই। 1 লাখ মানুষকে আমি 1 লক্ষ টাকা ইনকামে হেল্প করতে চাই। আমার আওয়াজগুলো তাদের কাছে পৌঁছাতে চাই আপনাদের মাধ্যমে। আমি আপনাদেরকে বলছি, আপনারা তাদেরকে বলবেন। এভাবে আমি 1 লক্ষ মানুষকে, 1 লক্ষ ফ্যামিলিকে 1 লাখ টাকা ইনকামে পৌঁছাইতে চাই। এই 1 লক্ষ টাকা ইনকামে পৌঁছে গেলে ওরা ওদের ফ্যামিলির জন্য, সমাজের জন্য অনেক কিছু করতে পারবে। আমি না হয় এতটুকুই করি, বাকিটুকু দায়িত্ব আপনারাই নেবেন। দিস ইজ মাই মিশন। তো শুকর আলহামদুলিল্লাহ, ডিএক্সএন প্ল্যাটফর্মে সৎ এবং নন স্টপ কন্টিনিউ ডু ডেইলি ডিএক্সএন, নিড টু ডেইলি অ্যাক্টিভিটি। এই 1300 পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে। এটা হচ্ছে গাছ লাগাইছেন, গাছটাতে সার ওষুধ দিচ্ছেন। 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনলে কি হয় জানেন? অনেকে শুধু 1300 পয়েন্টে 5,000 টাকা 6,000 টাকা লাগে এটা জানেন, কিন্তু এটা কি জানেন না? আমি আপনাকে বলি, একবার লায়ন্সম্যান ট্যাবলেট বাংলাদেশে ছিল 700 পয়েন্ট, 2100 টাকা সেল হইতো। তো আমি একবার পিবি করার জন্য, মাল্টি প্রোডাক্ট মানে প্রোডাক্ট কনভার্টিং করার জন্য আমি একবার লায়ন্সম্যান নিছি। লায়ন্সম্যান নিয়ে আমি কোনো ট্রেনিংই পাইনি। যখন আমি লায়ন্সম্যান প্রোডাক্টটা কিনলাম তখন নিছি, এখন কি করবো, ইউজ করা শুরু করছি। যখন ইউজ করা শুরু করলাম তখন দেখলাম যে ব্রেন একদম কুল হয়ে গেছে, একদম কুল। আমার যে ব্রেন মেন্টালিটি সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আমি তখন এই লায়ন্সম্যানের ব্যাপারে ঘাটাঘাটি শুরু করলাম, আরে এটা তো দারুণ জিনিস। তখন দেখা যাচ্ছে আমি লায়ন্সম্যান সেল করা শুরু করে দিচ্ছি। তার মানে যারা এখন 1300 পয়েন্ট যারা মেনটেন করে না, ওরা আসলে কাউকে বলতে পারে না, ওদের বিজনেসে কোনোদিন রান করে না। কেন? কারণ 1300 পয়েন্ট করে না এই জন্য সে বলতে পারে না, আবার 1300 পয়েন্ট করে না এই জন্য সে প্রোডাক্ট ইউজ করতে পারে না। তো এই জন্য আমি আপনাদেরকে যেটা বলতে চাই, আজকে মাসের 27 তারিখ, আপনি আপনার ব্যবসাটার দোকান ভাড়া, দোকান মেনটেনেন্স, ওয়ার্ল্ড ওয়াইড ট্রেড লাইসেন্স রেনিউ, আপনার গুড ইউজার, ডিসিশন মেকিং, যেভাবে চিন্তা করেন না কেন, ফার্স্ট অফ অল আপনি পিবি মেনটেন করেন। এই পিবি আপনাকে ধীরে ধীরে প্রমোশনে নিয়ে আসবে। আমি ওই দিন এক সৌদি আরবের ব্যক্তিকে বললাম, ভাই ধরে নিলাম আপনি ব্যবসা করলেন, কিন্তু প্রোডাক্ট তো ব্যবহার করবেন।
এই প্রোডাক্ট ইউজিং করতে করতে আগামী 5 বছরে কোথায় যেতে পারেন আপনি কি চিন্তা করতে পারেন? আপনি তো 5 বছর একসময় 71% ইনকামে পৌঁছতে পারেন। তার মানে ডিএক্সএন আপনার একটা পজিশন থাকতে পারে স্টার ডায়মন্ড। এমন হতে হতে পারে ওই 5 বছরের মধ্যে আপনার হয়তো যেভাবে চিন্তা করতেছেন ওভাবে হয়তো এর থেকে ডিফারেন্ট কিছু চিন্তা ভাবনা চলে আসতে পারে টিমে, যেহেতু এটা টিম ওয়ার্ক বিজনেস। তাহলে অপরচুনিটি ওয়েট ফর ইউ, কেন আপনি নেবেন না? এবং ডিএক্সএন প্রমোট করছে হেলথ, তো এটা আপনার প্রয়োজন। হেলথকে সুস্থ রাখার জন্য, সুন্দর রাখার জন্য, বডি ফিটনেস ধরে রাখার জন্য মানুষ অনেক কিছু করতেছে। তা আপনি শুরু করেন। তো সবকিছু আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার। হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কিভাবে চিন্তা করতেছেন, কিভাবে দেখতেছেন। তো আজকের আর বেশি কিছু বলার নাই। প্রমোশন আপনাকে অন্যরকম লেভেলের স্বাদ দিবে। লাস্ট টাইম 24 বছর বর্ষপূর্তি অনুষ্ঠান চলে গেছে, সেখানে আমরা যারা অ্যাচিভার হিসেবে ছিলাম তাদের কাছে ওই প্রোগ্রামটা ছিল দুর্দান্ত, অন্যরকম লেভেলের একটা আমেজ, তাই নয় কি? তারা ছিল সেই 1 2 3 অ্যাচিভার, তাদের জন্য ছিল সেই আয়োজন। আপনিও ঠিক সেম, আপনার নিজের পজিশনটুকুকে, নিজের চেয়ারটুকুকে সামনের সারিতে নিয়ে আসেন, এবং এটা আপনিই পারেন, কারণ আপনি আপনার সবচেয়ে সেরা সাপোর্টার। আপনি আপনার সেরা সাপোর্টার, আপনি অ্যাচিভার। আপনার বার্নিং ডিজায়ার আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকেন সবাই। গুড মর্নিং ডিএক্স।